ইংরেজি বর্ণমালা জি এবং জি এর বাংলা উচ্চারণ হচ্ছে জ এবং গ এবং যে সবচেয়ে বেশি ইংরেজি গ্রামারে সবচেয়ে বেশি বাংলা উচ্চারিত বর্ণ হচ্ছে বর্গীয় জ। বাংলা উচ্চারিত বর্ণ হচ্ছে সবচেয়ে বর্গীয় জ। এই যে বর্গীয় জ বর্ণটি এটি ইংরেজিতে বাংলায় সবচেয়ে বেশি উচ্চারিত হয় আর ইংরেজিতে জি। আচ্ছা এখন দেখি কোথায় জির উচ্চারণ জ হবে এবং কোথায় গ হয়। অনুরূপভাবে ভাওয়েল 5টি আমরা জানি। ইংলিশে ইংরেজিতে 5টি ভাওয়েল আছে, যেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ এবং এরপরে হচ্ছে জি এর পরে আর, জি এর পরে এস এবং জি এর পরে ওয়াই। এই বর্ণগুলো থাকলে সেখানে কি হবে একটু দেখি। জি, জি এর পরে যদি এ থাকে, জি এর আগে যদি এ থাকে, যেমন জি এর আগে যদি এ থাকে তাহলে কি হবে জি এ টি ই, গেট। এটা উচ্চারণটা কি হলো গেট। আচ্ছা এরপরে যদি আমি বলি জি এর পরে যদি ই থাকে, গেট। গেট এবং জির উচ্চারণটা এখানে কিন্তু গয়ের মতোই হয়েছে। জির উচ্চারণটা এখানেও কিন্তু গয়ের মতো হয়েছে। যদি এখানে এরপরে গেট, গেট। আই এর পরে যদি হয় গিভ, জির উচ্চারণটা এখানেও গয়ের মতো হয়েছে। গো, এখানেও জির উচ্চারণ কিন্তু গয়ের মতো। খেয়াল করো একটু, তাহলে জির উচ্চারণটা কখন জ হবে এবং কখন গ হবে। এখানে কিন্তু জি ইউ এন, গান, এখানেও গয়ের মতো হলো। গরু, গরু, এখানেও কিন্তু জির উচ্চারণটা গয়ের মতো। গোস্ট, এখানেও কিন্তু জির উচ্চারণটা সেই গয়ের মতোই হয়েছে। তাহলে জির উচ্চারণটা জ কখন হবে? এটা কিন্তু আমাদের একটা অনেক বড় প্রশ্ন। এখানে যদি আমি লিখি গাইনোলজি, এখানেও কিন্তু জির উচ্চারণটা গয়ের মতোই হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে জির উচ্চারণটা কখন জ হবে আর কখন গ হবে। এখানে একটু যদি খেয়াল করি জি ওয়াই গাই, এখানে আবার জি ওয়াই গাইনোলজি, উচ্চারণটা হলো আমার এখানে গাইনোলজি। এখন আমি যদি খেয়াল করি গাইনোলজি, এখানে যদি আমি উচ্চারণটা দেখি তাহলে এখানে কি হলো গাই, জি ওয়াই, এখানে জির উচ্চারণটা এই গ। আচ্ছা আবার এখানে জি ওয়াই, বাট এখানে কি হলো জি, গাইনোলজি। এখন আমরা যেটা মূল ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটাই তো জি আছে এবং প্রত্যেকটা উচ্চারণ তো গ হলো, তাহলে জির উচ্চারণটা কখন জয়ের মতো হবে। জির পরে যদি ভাওয়েল থাকে ই থাকে, ভাওয়েল ই থাকে, জি এর পরে যদি ই থাকে, আমরা যদি জেনারেল লিখি জেনারেল, তাহলে এখানে উচ্চারণটা কি হলো, আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে লিখলাম আমরা লিখলাম জেনারেল। আমরা যদি এখন লিখি জেনারেল তাহলে
এখানে যেটা দেখালো সেটা হচ্ছে গিয়ে জেনারেল। তো এখানে কিন্তু জের উচ্চারণটা এই জিই উচ্চারণটা জয়ের মতো হয়েছে, একটু খেয়াল করো, জির উচ্চারণটা কিন্তু এখানে এখানে জিই আর এখানে কিন্তু জিই জ হয়েছে। তাহলে এখানে জিই যদি জ হয় তাহলে আমার এই যে এখানে ছিল জিই, এখানে উচ্চারণটা কিন্তু আমার হচ্ছে গিয়ে গেট, গেট। তো এখানে যদি উচ্চারণটা এটা যদি গেট হয়, এটা যদি গ হয়, জিই গ, জিই গ, এখানে জিইর পর এই যে আমার মূল ফ্যাক্ট হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে এখন এই জির উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে টি, এখানে কি আছে, টি আছে। আর এই যে এখানে ছিল জেনারেল, এখানে হচ্ছে এন, এখানে কি হচ্ছে এন। যদি জি এর পরে ই থাকে এবং তারপরে যদি এন থাকে তাহলে জি এর উচ্চারণটা জয়ের মতো হবে। জি এর পরে যদি ই থাকে তারপরে যদি এন থাকে উচ্চারণটা জয়ের মতো হবে। এরপর আমরা যদি একটা জিনিস দেখি তাহলে হচ্ছে জি আই এন জি ই আর, এটা উচ্চারণ হচ্ছে জিঞ্জার, এটা উচ্চারণ হচ্ছে, আমরা যদি ভালো করে একটু খেয়াল করি তাহলে এটা উচ্চারণ হবে জিঞ্জার, জিঞ্জার, যার বাংলা হচ্ছে আদা, জিঞ্জার যার বাংলা হচ্ছে আদা, জিঞ্জার। তো আমি যদি এখানে এই উচ্চারণটা আমার জিঞ্জার হয়, এটা যদি উচ্চারণটা জিঞ্জার হয় তাহলে আমার মনে প্রশ্নই আসে স্বাভাবিকভাবে, তাহলে এই যে আমি এখানে লিখছিলাম জি আই, এখানে তাহলে গিভ হবে কেন? জি আই, যে পরে যদি ভাওয়েল থাকে এবং সেটা যদি জ উচ্চারণ হয়, আমার এখানে কেন গ উচ্চারণ হলো? তো আমার মূল যেটা টপিক সেটা হচ্ছে ভাওয়েল থাকবে এবং তারপরে যদি এন থাকে, জি এর পরে যদি ভাওয়েল ই, জি এর পরে যদি ভাওয়েল ই এবং আই থাকে এবং তারপর যদি এন থাকে তাহলে উচ্চারণটা বর্গীয় যার মতো হবে। এবং কোনো ওয়ার্ডের শেষে যদি জি থাকে এবং তারপরে যদি ভাওয়েল আই অথবা ওয়াই থাকে তাহলে উচ্চারণটা জয়ের মতো হবে, উচ্চারণটা কি হবে, জয়ের মতো হবে। তো আমরা দেখলাম যে এর উচ্চারণ কখন জ হয় এবং কখন ভ হয়। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমার আজকের টপিক। তো এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে লিখে জানাতে পারো এবং আজকের সেশনটি তোমাদের সাথে কাছে কেমন